বেড়েছে মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। পরিবারের সদস্য নিয়ে রাজধানী ও এর আশেপাশের এলাকা থেকে মানুষ আসছে চিড়িয়াখানা দর্শকে। অন্যদিকে ঈদের দ্বিতীয় দিনে পর্যটকদের ব্যাপক ভিড় রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে। তপ্ত হাওয়ায় সাগরের নোনা জলে শরীর ভিজিয়ে উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসীরা। এই দুই জায়গা থেকে আমরা ভ্রমণ পিপাসু মানুষদের সর্বশেষ তথ্য জানতে চাইবো। আমার সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন মাঝার ইমন এবং কক্সবাজার থেকে মনতোষ বেতজ্ঞ। শুরুতে ইমন, আপনার কাছ থেকে জানতে চাই মিরপুর চিড়িয়াখানায় ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং আজকের দিনে যারা এই পরিবার পরিজন নিয়ে আসছেন কেমন সংখ্যক মানুষ এই চিড়িয়াখানায় আজকে এসেছেন বলে আপনি জানতে পেরেছেন? ৯টা থেকে এই জাতীয় চিড়িয়াখানার গেট যখন খোলা হয়, অর্থাৎ উন্মুক্ত করা হয়, টিকিট কেটে দর্শনার্থীরা যেভাবে প্রবেশ শুরু করে, আমি একেবারে সামনেই ছিলাম, তখন একেবারে পুরো দর্শনার্থীদের যেই ঢল, সেই ঢল প্রথম দিক থেকেই শুরু হয় এবং এখন পর্যন্ত কিন্তু প্রবেশের সেই ঢল চলছে এবং প্রতিটি দর্শনার্থী কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে এই জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করতে পারছে। যার মূল কারণ হচ্ছে স্বাভাবিক সময়ে যে কয়েকটি টিকিট কাউন্টার থাকে, এবার কিন্তু এই ঈদকে ঘিরে, ঈদের ছুটিকে আরও আনন্দমুখর করতে, যাতে দর্শনার্থীরা খুব স্বাভাবিকভাবে এবং স্বাচ্ছন্দ্যে যাতে প্রথম যে অংশ, অর্থাৎ এই জাতীয় এই চিড়িয়াখানায় যাতে প্রবেশ করতে পারে, সেই জন্য অতিরিক্ত একাধিক টিকিট কাউন্টার খোলা হয়েছে, যার কারণে যারা দর্শনার্থী রয়েছে তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে প্রবেশ করতে পারছে। এর পরবর্তীতে আমরা যেটি দেখেছি, এই পুরো চিড়িয়াখানাটি জুড়ে কিন্তু দর্শনার্থীতে একেবারে টইটুম্বর বলা যায়। দর্শনার্থীদের যেই ঢল, সেটি কিন্তু একেবারে প্রবেশ গেট থেকে শুরু করে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত প্রতিটি স্থানে আমরা দর্শনার্থীর উপস্থিতি দেখতে পাচ্ছি এবং দর্শনার্থীরা খুব স্বাচ্ছন্দ্যে বিভিন্ন ধরনের পশু পাখি এবং সরীসৃপ জাতীয় যে সমস্ত প্রাণীগুলো রয়েছে সব কিছু কিন্তু তারা পরিদর্শন করছেন। এবং আমি একটু বলে রাখতে চাই, রাজধানীবাসীর শহর ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর পর্যন্ত বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকেও কিন্তু দর্শনার্থীরা এসেছেন এবং আমরা যেটি দেখেছি, পরিবারের একেবারে শিশু থেকে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত প্রতিটি দর্শনার্থী কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে এবং আনন্দমুখর পরিবেশে তাদের যেই পছন্দের পশু পাখি প্রাণী রয়েছে সেগুলো কিন্তু তারা পরিদর্শন করছেন। আমার অনেকের সাথে কথা হয়েছে, তারা যেটি পরামর্শ দিচ্ছেন, যেহেতু ঈদকে ঘিরে, ঈদের ছুটিতে অসংখ্য পরিমাণের দর্শনার্থী এই জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করে, তারা বিভিন্ন পশু পাখি পরিদর্শন করে, সেক্ষেত্রে আরেকটু যাতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যাতে আরেকটু দর্শনার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থার যেটি রয়েছে সেটি যাতে আরও বৃদ্ধি করে এবং বসার বা বিভিন্ন ছায়ার যে সমস্ত স্থান রয়েছে একটু বিশ্রাম করার, সেই বিষয়টি যাতে আরও সামনে আনে এবং ধুলাবালির যে বিষয়টি রয়েছে সামনে, যেহেতু অসংখ্য পরিমাণের দর্শনার্থী বিভিন্ন স্পটে যাতায়াত করছে, যার কারণে একটু ধুলাবালির একটি বিষয় রয়েছে, সেটি যাতে পানি ছেটানোর মাধ্যমে যাতে সেটি করা যায়। সার্বিক বিষয় যেটি দেখতে পাচ্ছি, সকালবেলা থেকে এখন পর্যন্ত দর্শনার্থীদের আগত যেই চিত্র সেইটি কিন্তু একেবারে বাড়ছে এবং সার্বিক যে ব্যবস্থাপনা দেখছি, এখানে আগত যেটি বলছিলাম যে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ সকলেই কিন্তু তাদের পছন্দের পশু পাখি দেখছে। আমরা দেখেছি বিশেষ করে বাঘ এবং হরিণ, আর পাশাপাশি হচ্ছে সিংহ, এই ৩-৪টি যেই পরিচিত যেই পশু রয়েছে সেগুলোর খাঁচার সামনে কিন্তু দর্শনার্থীর ভিড় একেবারেই বেশি এবং আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যেই সমস্ত শিশুরা দেখতে পাচ্ছে না, তাদের বাবা মা কিন্তু কোলে নিয়ে, কাঁধে নিয়ে তাদের পছন্দের যে পশুটি রয়েছে সেটি পরিদর্শন করাচ্ছে। সার্বিক যে চিত্র দেখতে পাচ্ছি, সকালবেলা থেকে এখন পর্যন্ত দর্শনার্থীদের প্রচুর পরিমাণে ঢল রয়েছে এবং সবাই কিন্তু স্বাচ্ছন্দ্যে তাদের যে চিড়িয়াখানা ভ্রমণ সেটি কিন্তু তারা করতে পারছে। এবার রাজধানীর বাইরে কক্সবাজারের খবর জানতে চাই। সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হয়েছেন মনতোষ বেতজ্ঞ। মনতোষ, কি অবস্থা? আপনার পেছনেই দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পর্যটকদের ভিড়। কি পরিমাণে পর্যটক এবারে কক্সবাজার ভ্রমণ করছে এবং তাদের নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা সেখানকার প্রশাসন নিয়েছে? গালিব, পবিত্র রমজান মাস জুড়ে আসলে কক্সবাজারের একটি শুনশান পরিবেশ পর্যটন নগরীতে বিরাজ করেছে এবং সেই চিত্র আসলে আজকে থেকে একেবারে আমূল পাল্টে গিয়েছে বলা যায়। এবং আজকে সকাল থেকে আমরা দেখছি যে সৈকতের নগরীতে প্রচুর মানুষ রয়েছেন এবং সৈকত জুড়ে আসলে মানুষের উপচে পড়া যে ভিড় সেটি আমরা সকাল থেকেই লক্ষ্য করছি। এবং এখানে যারা হোটেল মালিক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে ৭০ থেকে ৮০% বেশি কক্ষ কিন্তু অধিকাংশ হোটেলে বুকিং রয়েছে এবং যে তারকা মানের হোটেলগুলো রয়েছে সেখানে শতভাগ কক্ষ প্রায় বুকিং রয়েছে, সেটি আসলে হোটেল মালিকরা আমাদের বলছিলেন। এবং সকাল থেকে সৈকতের যে চিত্র, একেবারে উপচে পড়া ভিড় বলা যায়। বিশেষ করে আমরা সুগন্ধা পয়েন্টে আছি, একেবারে লোকারণ্য পরিস্থিতি এখানে। এবং এখানে যারা পর্যটক রয়েছেন নানাভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন, কয়েকজন বিদেশি পর্যটককেও আমরা দেখেছি এখানে এসেছেন এবং তারা পরিবারের সদস্য কিংবা বন্ধু বান্ধবকে নিয়ে অত্যন্ত আনন্দের সাথে, উচ্ছ্বাসের সাথে আসলে সময়টা এখানে কাটাচ্ছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ঈদের যে ছুটি, এই ছুটিটি আসলে কক্সবাজারের মতো একটি নান্দনিক পরিবেশে তারা কাটাতে পারছেন, এটি তাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং এটি তারা বেশ
এই সময়টা তারা বেশ উপভোগ করছেন। এবং এই যে ব্যাপক পর্যটক সমাগম, এটির কারণে এখানকার যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সবখানে একটা চাঙা ভাব আসলে আজকে থেকে তৈরি হয়েছে। এবং হোটেল মালিকরা যে আশায় আসলে পুরো রমজান মাসে বিনিয়োগগুলো করেছিলেন, নতুন করে অর্থলগ্নি করেছিলেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে, সেটি তারা এই ছুটিতে উঠিয়ে নিতে পারবেন। এবং বিশেষ করে আগামী এক সপ্তাহে এখানে পর্যটকের প্রচুর চাপ থাকবে, সেটি তারা আশা করছেন। এবং এর মধ্য দিয়ে তারা আর্থিকভাবে লাভবান হবে এবং তাদের ব্যবসা বাণিজ্য আরো বেশি চাঙ্গা হবে আগামী কয়েকদিনে, সেটি তারা আশা করছেন। গালিব, এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। ঈদের দ্বিতীয় দিনেই পর্যটকদের উপচে পড়া ভিড়ে দেশের পর্যটন স্থানগুলো, সেই খবরই জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী মাঝারি মন এবং কক্সবাজার থেকে মেনতোষ বেদুক্য।